বলতেছি, কি পাইছো দুনিয়া? তোমাকে তো জীবন গড়ার জন্য ইসলাম দিছিলেন। হায় হায়, ইসলাম দিছিলেন, ইসলামের পরিবেশে তোমাকে জন্ম দিছিলেন। তুমি যদি একটু গলা লাগাইতা, একটু লাগাইলেই তো হইতো, বেশি তো চান নাই। 60-70 বছর বললে কি হবে? এই উম্মতের কি 60-70 বছরের হিসাব নিবে আল্লাহ? কে বলছে 60-70 বছরের হিসাব নিবে? প্রথম 15 বছর তো মাফ, যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপের খাতায় লেখা। দ্বিতীয়, যতক্ষণ ঘুমে কাটায় অতক্ষণ কলম উঠানো থাকে, রুফিয়া কলম আমি নাইম হাত্তা ইয়াস্তাইকিব। ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে। সৌদি যুবরাজ তো 27 বছর ঘুমাইতেছে। বলো কি হুজুর ফতোয়া দিতে পারবে কোন হুজুর যে কলমের বিরুদ্ধে যায়? আছে এরকম সাহস কোন হুজুরের? কয়না দিই হুজুরের কিছু আছে সাহস যে কলমের বিরুদ্ধে যাবে? হাদিস তো বলে রুফিয়াল কালাম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিব। ঘুমের থেকে উঠা ব্যতীত কলমের বিরুদ্ধে যাবে না। 309 বছর তো আসহাবে কাহাফ ঘুমাইল, বলুক না ফতোয়া দেখ না যে 309 বছর কলম বিরুদ্ধে গেছে। আছে নাকি কোন মাল্লাল ফতোয়া দিবে? তো ঘুমের ভিতরে যতক্ষণ থাকি ওটাও হিসাবের বাহিরে। হিসাব তো নিবে অল্প একটু। ইসলামকে গলা লাগাইলি তো চলতো, কিন্তু ইসলাম তো যুবকদের কাছে প্রিয় না। ও বলবে আমার কাছে প্রিয়, প্রমাণ তো করে না ওর চুল যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না শার্ট যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না ওর প্যান্ট যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না 14 তারিখ যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না 1 বৈশাখ যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না 31st নাইট যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না ও গান গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল দেখা যখন স্কিনে টাচ করে চুমা দিয়া মজা নেয়, তখন তো প্রমাণ করে না ইসলাম ওর কাছে ভালো লাগে। নাইলে ও স্কিনে টাচ করে কেন মজা নিত? প্রমাণ তো করে না তোমার কাছে ইসলাম ভালো লাগে। গলা লাগাইনি তো চলতো। দ্বিতীয় কাঠি তো দিছিলেন অল্প পরিশ্রমে, এক রাত্রের পরিশ্রমে 83 বৎসরের ইবাদত পাওয়ার জন্য। এক রাত্র 83 বৎসরের জীবন। পরিশ্রম কতটুকু? জীবন কতটি? 83 বৎসর 4 মাস। 83 আমি ভুল বলতেছি। কোরআন 1000 মাসের আগে একটা শব্দ বলছে খায়রুম মিন আলফি শাহর। আমি যদি 83,000 বছর বলি তাইলেও কম হবে। 83,000 খায়ের ভিতরে ঢুকানো আছে। হুজুররা মানব না, আবার বললে মানব। এদের কাছে কায়দা আছে তাসালসুল। 83 বছরের ভিতরে তো আরো 83টা রমজান আছে, আরো 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বছর আছে। এরকম প্রত্যেকটার ভিতরে আবার 83, এরকম গুনতে গেলে দেখা যাবে কোটি বছর বললেও কম হবে। এই জন্য আল্লাহ সাহিত্যের দ্বারা বলছে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। খায়ের কত বড় খায়ের! হাদিসে বলছে ওয়ালি খায়রি লা নিহায়া। আমার খায়ের কোনো সীমা রেখা নাই নাই নাই। সুবহানাল্লাহ। নবীর রঙে রঙিন হইলেই তো এক রাত্রে 83 বছরের জীবন মিলত। কিন্তু যুবক তো রঙে রঙিন হইল না।
পুরুষ তো হলো না, মামুন তো হলো না, জীবনটা তো দিলেন গড়ার জন্য। শেষ কথা, একটু ভাবেন, এখনো সুযোগ আছে। এইখানে আছে যুবকদের মোবাইল নিয়ে আসলে আমি চেক করে দেখা দিতে পারবো। মেসেজে লেখা আছে, একবার হইলো একটু বলো না, আই ডট ডট ইউ। আবার কারো মেসেজে লেখা আছে, মৃত্যু পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর অপেক্ষায় থাকবো 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 থাকবো। আল্লাহ বলে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর অপেক্ষায় থাকবো, কেন তুই আমার বন্ধুর উম্মত। আল্লাহ কি বলে, হায় হায় হায়, আল্লাহ তো বলে যদি আমরা নবীর রঙে রঙিন হতাম তাহলে তো জীবন অল্পতে করা হয়ে বিদায় আসেন, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে হবে না। ফকিরও যদি করা যায়, একটা হাদিস শুনে শেষ করতেছি। এই জন্যই তো কিয়ামতের দিন গরিবরে ডাকবে ফেরেশতা হিসাবের জন্য। তো গরিব, ওই গরিব যে জীবন গড়া গেছে, ফেরেশতা ডাকবে হিসাবের জন্য। গরিব বলবে আইয়ু হিসাবিল্লানা, কি হিসাব রে, গেলি এদিকে। ফেরেশতা বলবে আল্লাহ কয় কি, আমারে ধমক দিতেছে। আল্লাহ বলে কেন, কি বলছো? হিসাবের জন্য আসতে বলছি। ও ধমক দিয়া বলতেছে আইয়ু হিসাবিল্লানা, কি হিসাব, গেলি এদিকে। আল্লাহ বলে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, কেন হিসাব দিবে না? তো জিজ্ঞাসা করবে ভাই হিসাব কেন দিবি না? মা কান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, কি হিসাব, যা। মাল বলে দেন নাই, 1 তারিখে আনছে, 25 তারিখে শেষ, সকালে আনছে বিকালে শেষ, বিকালে আনছে সকালে শেষ। পাও ডাকছে তো মাথা খোলা ছিল, মাথা ডাকছে তো পাও খোলা ছিল, কোন মতে জীবনটা কাটায় আসছে। মাল বলে দেন নাই, আল্লাহ জিজ্ঞেস করবে বাকি ঠিক, বলে বিলকুল ঠিক। আল্লাহ বলবে সাদাকু, সত্য বলছে। যখন শুনবে না, এক চিৎকার দিয়ে ফেরেশতা ভাগায়া দিবে, বলবে আইয়ু হিসাবিল্লানা মা কানাল্লাহু মালা, কি হিসাব, মালই দেয় না, পাবেন থেকে। ঐক্য জোট, জোট তো হবে কিয়ামতের মাঠে। সারা দুনিয়ার গরিবরা একত্রিত হবে, যারা জীবন গড়ছে স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা কানাল্লাহু মালা লিমাদা হাবাসতুম। দুনিয়াতে তো মালই দেয় না, কিসের হিসাব, আমাদেরকে আটকায় রাখছো কেন, ছাড়ো। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। কানে কানে বলে দাও, হিসাবও নাই কিতাবও নাই, জান্নাতে যেন চলে যায়। তো আল্লাহ কানে কানে বলবো কেন, কয় ধনীরা শুনলে একটারও যেতে দিব না। জান্নাত দুনিয়ায় যাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ। কিয়ামতের মাঠ তো বদলার দিন, কি দিন, হ্যাঁ বদলা দিবে না। ধনীরা পিছেতে চাই না ধরবো, কই যাস, বদলা দিয়ে যা। এই জন্য কানে কানে বলবে, আর বলে দিবে তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। ওরা দুনিয়াতে বার্গার খাইছে, সারগার খাইছে, গ্রিল খাইছে, শিরিল খাইছে, এটা খাইছে, ওটা খাইছে, আর তোরা শুধু দেখতে ছিলি আর মন জ্বলতে ছিল। ওরা কোনোদিন তোদের দিকে তাকায় নাই। আজকে তোরা, ওরা দুনিয়ারটা খাইছে, দুর্গন্ধ হয়ে বাহির হয়ে গেছে, তোরা জান্নাতেরটা খাবি, সুগ্রাণ হয়ে বাহির হবে। তোরা 500 বছর ভোগ করার পরে আমি ধনীদেরকে ঢুকতে দিব। বলবেন ধনীরা কই থাকবে, ওরা ওয়েটিং রুমে বসে বসে খালি দেখতে থাকবে। আর গরিবরা বড় বড় জান্নাতের রান লইব, আগে অগরেরম দেখাইব, পরে টান দিব।
দুনিয়াতে খাইছস দেখায় দেখায়, এবার আমরা খাই তো বলে দেখায় দেখায়। ওটার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাইছিলেন। আজকে তো ব্যান পাই হারায় গেছে, রাগ হয়ে যাবা বলবো? 400 টাকার গেঞ্জি পাই হারায় গেছে, 300 টাকার শার্ট পাই হারায় গেছে, রাগ হবো না? হবা? আমি ঈদের পরের দিনও আসছিলাম এই অঞ্চলে, আমি দেখছি ঢাকার কতগুলা গাড়ি এই অঞ্চলে আসছে, রিজার্ভ গাড়ি আসছে। আর বললাম না, ঢাকা শহরে কোনো গাড়ি ছিল না, সব উত্তরবঙ্গের মানুষ ছেলে মেয়েরা ভাড়া করে নিয়ে আসছে, ওদেরকে রাইখা গেছে, আবার পরের ঈদ ছুটি কাটানোর পরে আবার উঠায় এসে নিয়ে গেছে। ঠিক না? রাগ হয়ে গেল? কয় টাকা দামের গেঞ্জি তোমার গায়ে? এটা তো হারায় গেল। পায়ে হাত রাখি, পায়ে তওবা করো, তওবা করবা? কে কে করবা দেখি? ইনশাআল্লাহ। পাক্কা? পাক্কা। তাহলে বইলা দাও আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো 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 বলো, অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। তোমাদের মাথার উপরে সামিয়ানা নাই, আল্লাহ কিন্তু প্রথম আকাশে। নামো, এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলাহ। কে আসিস? হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। সুবহানাল্লাহ। ইমাম তো মাতৃকুলে দিয়েই দিছে, আর শুধু একটা কাজ করলেই হবে। আমি এই সাধারণ মজমার জন্য বলতেছি, আমি জানি এত রাত পর্যন্ত কোটিপতি এখানে বসা নেই, আমি জানি এত রাত পর্যন্ত এখানে শিল্পপতি বসা নাই, এখানে যারা বসা আছে তারা মধ্যবিত্ত বসা আছে, অথবা শ্রমিক পেশার মানুষ বসা আছে। আর একটা কাজ করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ইমান তো দিয়ে দিয়েছেন, সাল্লু খামসাকুম, শুধু একটা কাম। আর আরেকটা তো বছরে একবার আসে, এই জন্য বললামই না, ওটা তো আইসা চলেও গেছে, আবার আসতে 1 বছর অপেক্ষা করতে হবে। এই 1 বছর পর্যন্ত যদি একটা কাজ করতে পারি, শুধু একটা কাজ, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। কে কে অঙ্গীকার করতে পারি? ওয়াদা, বিলকুল অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়বো না। নামাজ আমি আপনাদেরকে সমাধান দিতেছি। যুবকরা ভাববে আমরা তো কিচ্ছু জানি না, যুবক তো পায়ে হাত রেখা তো কিচ্ছু জানতে হবে না, তোর আল্লাহ তোর উপরে বড় মেহেরবান। তুমি জানো না তুমি কার উম্মত? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু তুমি জানো না। ওলামা বলে, আমি একমত, বাদাত খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার। আমি এই শের মানি, কবিতা মানি যে আল্লাহর পরে যার স্থান, কিন্তু আমি কোরআন দেখলে দেখি আল্লাহর পাশে যার স্থান। قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى, যিনি আল্লাহর পাশে বসা, ওনার উম্মত তুমি। তুমি জানো না তোমার সাথে আল্লাহর মহব্বত কতটুকু। এই জন্যই তো প্রত্যেক মসজিদে ইমাম দিছে আল্লাহ, ওলামাদেরকে ইমাম বানাইছেন। এই জন্য ওলামা তোমরা পড়বা, আমার বন্ধুর উম্মত নামও কিছু জানতে পারে, শুধু তোমার পিছে দাঁড়াবে, আর তুমি যেমন করো তেমন সে করবে। এই জন্যই হাদিস চিৎকার দিয়া বলে, ইফআলু মা ফাআলাল ইমাম। ইমাম যেমন করতেছে তুমি তেমন করো, ইমাম দাঁড়ায় আছে তুমি দাঁড়ায় থাকো, রুকুতে গেছে রুকুতে যাও, সেজদায় গেছে সেজদায় যাও, বসা গেছে বসা যাও। ইমাম সালাম ফিরাইছে সালাম ফিরায় ফেলো, কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু জানতে হবে না। হ্যাঁ, চেষ্টা করতে হবে, যতদিন পর্যন্ত না শিখলাম
কিচ্ছু বললাম না, কিচ্ছু করলাম না, বলুক নামাজ হবে কি হবে না? হবে। আরে জোরে বলেন হবে। তোমার জন্য আল্লাহ এই সিস্টেম করছে। যদি নিজেকে হীরা না বানাও তো কবে বানাবা? পড়বা পাক্কা? পাক্কা? পাক্কা। আবারও বলতেছি পাক্কা? পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠবো না। এখন ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে।